নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সমালোচিত হয়ে পিছু হটলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। নকল বেশি তো শিল্পের একটা ধরন, আমি কাউকে আঘাত করতে চাইনি বললেন অভিযুক্ত সংসদ। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীলমণি রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানার চেষ্টা করব যে অবশেষে সমালোচিত হয়েছেন এবং পিছু হটেছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, এবং কি রয়েছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে তোমার কাছে? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নামটি আজকে সারাদিন যারা টেলিভিশন, খবরের কাগজ বা টেলিভিশন বা ওয়েব পোর্টাল যারা একবার ছেড়েছেন খবরের চ্যানেলগুলিতে, তারা প্রত্যেকেই কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা এতক্ষণে জেনে গেছেন। সংসদে যে ঘটনা তিনি ঘটিয়েছেন তা কার্যত নজিরবিহীন। একজন উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ এবং তার শরীরী ভাষা নিয়ে যেভাবে তিনি নকল করে হাসি ঠাট্টা করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। আমার কাছে যে এই মুহূর্তে খবরটা আছে, তিনি যে সংসদ ভবনের বাইরে এসে যেখানে করছিলেন সেখানে সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যেই স্পিকারের কাছে জমা পড়ে গেছে এবং স্পিকার থেকে সেই এথিক্স কমিটির যারা রয়েছেন এথিক্স কমিটির কাছেও কিন্তু এই ছবি, তার এই যে ফুটেজ, সেই ভিডিও ফুটেজ কিন্তু পড়েছে। হয়তো যে কোনো দিন এথিক্স কমিটি বিষয়টি নিয়ে মানে প্রথমে, যদিও তোমায় বলে রাখি, স্পিকার প্রথমে ব্যবস্থা নেওয়ার জন্য এথিক্স কমিটির কাছে পাঠাবে। এথিক্স কমিটির সুপারিশের পরে তারপর সংসদ, এথিক্স কমিটির সুপারিশের পর তারপর বিষয়টা যাবে হচ্ছে স্পিকারের কাছে। স্পিকার তখন বিষয়টা জানাবেন যে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। এবং যেভাবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে তিনি নকল করলেন, এবং পরে এখন যেটা দেখা যাচ্ছে যে সবাই হয়তো সেই সময়তে সরকার বিরোধী স্লোগান চলছিল, সরকার বিরোধী একটা আন্দোলনের তীব্র ঢেউ গতকাল সংসদের বাইরে পড়েছিল। তাতে বহু সাংসদ গা ভাসিয়েছিলেন, শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, তিনি হয়তো তার পুরোধা নেতৃত্বে ছিলেন। শালীনতার মাত্রা কার্যত ছাড়িয়ে গিয়েছিলেন। সেখানে দেখা গেছিল রাহুল গান্ধীকেও, তিনি পকেটে হাত দিয়ে বিষয়টা এনজয় করছিলেন। এরপরই বিষয়টা দেরিতে হলেও বুঝতে পেরেছে অন্যান্য বিরোধী দলগুলি, তারা কিন্তু বিষয়টি দিয়ে এখন অনেকটাই পিছুটান দিতে শুরু করেছেন এবং কার্যত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে দোষটা চাপানোর চেষ্টা করছেন। কংগ্রেসও বুঝতে পেরেছে যে তারা কি ক্ষতি করেছে, সেই জায়গাতে রাহুলকে বাঁচাতে কংগ্রেসও এখন ইউটার্ন দিতে শুরু করেছেন। এই জায়গা থেকে যখন বুঝতে পারছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দেশে ছিছি রব উঠে গেছে, একমাত্র হয়তো তিনি, পশ্চিমবঙ্গের জনগণ, তার দল বড়, তারা ক্ষমতায় রয়েছে, অনেক কিছুর বিষয় নিয়ে তারা হয়তো পশ্চিমবঙ্গের কিছু কতিপয় জনগণকে বোঝাতে পারবেন, কিন্তু সারা ভারতবর্ষের মানুষের কাছে তৃণমূল দলটার যে নিদর্শন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে বসে তুলে ধরলেন, তাতে ওই তারা যে আঞ্চলিক দল এবং আঞ্চলিক দলের হয়ে যে কাজটা করা যায় সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাঝে মধ্যে সুপ্ত বাসনা জাগে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রূপ দেওয়ার জন্য, সেই বাসনা যে কালকে একা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে মিটিয়ে দিয়েছে, সেটা কিন্তু তৃণমূল নেতৃত্ব বুঝতে পারছে। কংগ্রেস বরঞ্চ এটাকে কিছুটা পিছন টান দিচ্ছে এবং সেটা বুঝতে পেরে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাফাই গাইতে শুরু করেছেন, যেটা একটা শিল্প পর্যায়ে তিনি নিয়ে যেতে চাইছেন। তিনি যেটা জানিয়েছেন যে ব্যক্তিগত ভাবে কাউকে আমি আঘাত করতে চাইনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন দুধে আইনজীবী, তার কথা এবং তার সাবলীল ভাষাতে আইনের একটা ভাষা থাকবে এবং আইন মোতাবেক করে হয়তো তিনি এটা পার পাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদ থেকে কি, সেখানে স্পিকারের তরফ থেকে কি কোনো কিছু পদক্ষেপ নেওয়া হবে বা এরকম কিছু কি খবর পাওয়া যাচ্ছে? কারণ সাংসদ এরকম একটা বিষয় করেছেন, তাও ভাইস প্রেসিডেন্টের এগেইনস্টে, সো এই ব্যাপারে কি কিছু জানা যাচ্ছে? দেখো, তোমায় বলবো যে যেটা বলছিলাম, অভিযুক্ত সাংসদ একজন তো নামকরা আইনজীবী, তিনি হয়তো আইনের বেড়াজাল কাটিয়ে এটা পাশ কাটানোর চেষ্টা করছেন, কিন্তু সারা দেশে ছিছি রব যে উঠেছে সেটা আটকাতে পারবে না। এবার তুমি বলছো স্পিকার কি সিদ্ধান্ত নেবেন।
বিজেপি বরঞ্চ বিষয়টাকে কিন্তু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এইটাকে কেন্দ্র করে রাহুল গান্ধীকে জড়িয়ে কিন্তু বিজেপি কংগ্রেসকে আক্রমণ করতে উঠে পড়ে লেগেছে এবং পলিটিক্যালি যে ফায়দাটা সেইটা কিন্তু তোলার চেষ্টা করছে বিজেপি। এবং কেন সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়টা এবার বিজেপি উঠে পড়ে লেগেছে প্রমাণ করতে, যে সাংসদদের যদি ভূমিকা এইরকম হয় বিরোধীদের, তাহলে স্পিকারের কি করা উচিত, এই প্রশ্নটা কিন্তু তুলতে শুরু করে দিয়েছে অলরেডি বিজেপি। এবং বিজেপি এই জায়গাতে কিন্তু অনেকটা সফল। এবং না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে তাকে বলতে হচ্ছে যে আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য এরকম কাজ করিনি। তা আপনি কাউকে দুঃখ দেওয়ার জন্য এরকম কাজ করেননি, সব ঠিক আছে, কিন্তু শিল্পের স্বাধীনতা তো মানে এই নয় যে আপনি সংসদের ভিতরে একজন উপরাষ্ট্রপতিকে নকল করে তার কিভাবে তিনি হাঁটেন, কিভাবে কথা বলেন সেটি আপনি দেখাবেন। শিল্পের স্বাধীনতা মানে তো এই নয়। শিল্পের স্বাধীনতাও কোথাও একটা লাগাম থাকা উচিত। আপনি একজন পার্লামেন্টেরিয়ান, এটা কার্যত ভুলে গেছে। এখন যখন সমালোচনার ঝড় উঠেছে, হয়তো তার নেত্রী তাকে ফোন করে হয়তো কিছু একটা বলেছেন, এখন আত্মপক্ষ সমর্থন করতে হবে যদি এথিক্স কমিটিটাকে ডাকে। তার জন্য তিনি এই বয়ানটা দিয়ে আইনজীবী তো দুধে আইনজীবীর মতো ভূমিকা গ্রহণ করার চেষ্টা করলো। কিন্তু মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি, সেটা ছবিটা কিন্তু সারা ভারতবর্ষের মাটিতে তারা দুজনেই মিলে তুলে ধরলেন। অলোক, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। নকল বেশি তো একটা শিল্পের ধরন, এই কথা দিয়ে কিন্তু কাটানোর চেষ্টা করছেন সাংসদ। এবং আমি কাউকে আঘাত করতে চাইনি, এই কথাই কিন্তু বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সমালোচিত হয়ে শেষমেশ তিনি পিছু হটলেন কল্যাণ ব্যানার্জি এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থন এনে এই মুহূর্তে সেই বিষয়টা থেকে বেরোতে চাইছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।